আমি আরমানুল হক, বিনির্মাণ পর্ষদ থেকে এজিএস পদপ্রার্থী 2025 সালের ডাকসু নির্বাচনে। আমি দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজমে আছি। প্রথম বর্ষ থেকে বৈধ সিট থেকে শুরু করে এমন কোনো ইস্যু নেই, শিক্ষার্থীদের সমস্যা নেই জানি আমি কাজ করিনি, কথা বলিনি, ভয়েস রেজ করিনি। আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথম বর্ষ থেকে বৈধ সিট আমি নিশ্চিত করব। আমি দুইভাবে আমি নিশ্চিত করব। একটা হচ্ছে শর্ট টার্ম সলিউশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা শিক্ষার্থী ভর্তি হয় তখন তাকে মেস ভবনে থাকতে হয়, বিভিন্ন মেসে বা ভবনে। সো ওই মেস বা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসা, না আবাসন বৃত্তি দেওয়া তাদেরকে। এবং আমি নির্বাচিত হওয়ার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি একনেকের বাজেট 2800 কোটি টাকার বাজেট আছে। এই বাজেটকে দিয়ে দ্রুততম সময়ে রোডম্যাপ ঘোষণা করতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব, প্রেশারাইজ করব। এটা আমার একদমই প্রধান কাজ। আমি যেহেতু দীর্ঘ সময় ধরে প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিয়ে কাজ করেছি, ফলে আমি এটা নিয়ে প্রধানভাবে কাজ করব। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন নিয়মিত হয়, প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে এসে যেন প্রতি বছরই হয়, সেটা নিয়ে আমি কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অন্যতম সমস্যা হচ্ছে বাস রুটের সমস্যা। দেখেন, অনেক জায়গায় আমরা বাসে যেতেই পারি না, এবং বাসে যেতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো 5টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করে। সো সেই জায়গা থেকে অনেকে ক্লাস পরীক্ষার পরে বা ল্যাবের পরে তারা ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আড্ডা বা আমাদের বিভিন্ন আলোচনা পাঠচক্রতে অংশগ্রহণ করতে পারে না। সো সেই জায়গা থেকে রাত 8টা থেকে 9টা পর্যন্ত বাস সার্ভিস চালু রাখবো। আমি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি এবং এটা নিয়ে আমি কাজ করবো যদি আমি নির্বাচিত হই। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের মান খুবই খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1800 ক্যালোরি পায় শিক্ষার্থীরা যখন খাবার খায়, কিন্তু আমরা জানি দারিদ্র্যসীমার নিচে যারা বাস করে তাদের খাবারের ক্যালোরির পরিমাণ 2200 ক্যালোরি। সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দারিদ্র্যসীমারও নিচে বাস করে। আমি যদি নির্বাচিত হই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের ক্যান্টিনকে প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে আসবো। যদি দরকার পড়ে তাহলে ভর্তুকি দিয়ে খাবারের ক্যালোরি পুষ্টিমান নিশ্চিত করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে থাকেন না। সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে মূল্যায়নের ব্যবস্থা করবো, শিক্ষক রেটিং চালু করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে আমাদেরকে যেতে হয়, হেনস্থার শিকার হতে হয়। 10টা 11টায় গেলেও আমাদেরকে লাঞ্চের পরে আসেন এটা বলা হয়। সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার বিল্ডিংয়ের যে অটোমেশন পদ্ধতি সেটার জন্য কাজ করব। আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি, হেনস্থার শিকার হয়েছে এটা নিয়ে কাজ করতে গিয়ে। সো এটা নিয়ে আমরা কাজ করব এবং কোনো শিক্ষার্থীকে যেন ডিপার্টমেন্ট থেকে রেজিস্ট্রার বিল্ডিংয়ে আসতে না হয়, যেতে না হয়, সেটা নিয়ে আমরা কাজ করব। যদি যেতে হয় তাহলে ওয়ান টেবল সার্ভিস তারা পাবে, অর্থাৎ এক টেবিলে সকল সমস্যার সমাধান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয় শিক্ষার্থীরা। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলকে কার্যকর করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় অনেকে সন্ত্রাসবাদের শিকার হন, অনেকে সন্ত্রাসী কার্যক্রম করেন ব্যক্তি বা সংগঠন। এই সমস্যা সমাধানের জন্য, সন্ত্রাসী কার্যক্রমের বিচার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী সেল গঠন করব আমি যদি জিতে আসি।